ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা ডিক্সট অ্যালগরিদমের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আজকে দেখতে পাচ্ছি আমরা যে রাউটার রিসিভ দ্য ফলোইং নেটওয়ার্ক গ্রাফ রিপ্রেজেন্ট লিঙ্ক কস্ট বিটুইন নোড। তাহলে একটা টেবিল দেওয়া আছে, এখানে আমাদের আসলে নোডের একটা ইনফরমেশন দেওয়া আছে, 0 থেকে 1 নোড। এটা একটা এজ হবে, সেখানে আমাদের ওয়েট বলা আছে 5। 0 to 7, দ্যাট ইজ ওয়েট বলা আছে হচ্ছে আমাদের 4। তাহলে এখানে এটা আমাদের আসলে একটা ডিরেক্টেড গ্রাফ হবে, যেহেতু আমাকে 0 থেকে 1 এর দিকে বলা আছে, তার মানে হচ্ছে 1 থেকে 0 না, তার মানে শুধুমাত্র 0 থেকে 1 এর দিকে আমি যাব। সেক্ষেত্রে ওয়েট 5 বলা আছে, 0 থেকে 7 এর জন্য ওয়েট 4, 1 থেকে 2 এর দিকে ওয়েট 7, এভাবে ওয়েট গুলো দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমে যেটা করতে বলা আছে, দেখেন, ড্র দ্য গ্রাফ। তার মানে আমরা এই ইনফরমেশন যারা দেওয়া আছে ওই রেসপেক্টে আমরা একটা গ্রাফ ড্র করব, এবং ওই গ্রাফের উপরে আমরা ডিক্সটা অ্যালগোরিদম ইউজ করে আমরা দেখবো যে আসলে আমাদের শর্টেস্ট পাথ কি হয়। সেক্ষেত্রে আমাদের স্টার্টিং নোড বলা আছে 0, তাহলে 0 নোড থেকে শুরু করে আমরা বাকি নোডগুলোতে আমাদের যেই শর্টেস্ট পাথ সেটা ক্যালকুলেশন করব। ওকে, তাহলে শুরু করি। তাহলে আমাদের প্রথম নোডটা হচ্ছে 0, তাহলে আমরা একটা 0 নামে নোড নিয়ে শুরু করতেছি আমরা, তাই না? তাহলে আমরা একটা স্টার্ট করব এখানে। ওকে, ফার্স্ট নোড নাম দিয়ে দিলাম 0, এবং এখান থেকে আমরা কি করব যে আমাদের আসলে 0 থেকে 1 এর দিকে এবং 0 থেকে 7 এর দিকে দুটা কানেকশন আছে, তার মানে আমরা 1 এবং 7 নামেও দুইটা নোড লাগবে আমার, তাই না? তাহলে আমরা 1 নামে একটা নোড নিব এই পাশে, ধরেন এটা হচ্ছে আমাদের 1 নামে যে নোডটা সেটা হবে এটা। এটা ধরেন আমরা নিলাম 7 নামে যে নোডটা হবে সেটা। তাহলে 0 থেকে 1 এর দিকে একটা কানেকশন, 0 থেকে 7 এর দিকে একটা কানেকশন। আমরা নোডগুলোর নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 1, আর এটা হচ্ছে আমাদের 7। ওয়েট কত আছে সেটাও আমরা চাইলে লিখে দিতে পারি। 0 থেকে 1 এর দিকে ওয়েট ছিল 5, তার মানে এখানে আমাদের আসলে 5 হবে। এটা হচ্ছে 5, অ্যান্ড 0 থেকে 7 এর দিকে ওয়েট হচ্ছে 4, তার মানে এই ওয়েটটা হবে আমাদের 4। নেক্সট আমরা দেখি কি বলা আছে। নেক্সট বলা আছে আমাদের 1 থেকে 2 অ্যাজ ওয়েল অ্যাজ 1 থেকে 7। 1 থেকে 2 এর দিকে একটা আছে, 1 থেকে 7 এর দিকে একটা আছে। তাহলে 2 নামে একটা নোড লাগবে। 2 নামে একটা নোড লাগবে আমাদের এইখানে, এটার নাম হচ্ছে 2। 1 থেকে 2 এর দিকে একটা কানেকশন আছে, তার মানে 1 থেকে 2 এর দিকে একটা পয়েন্ট দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ 1 থেকে 7 এর দিকেও একটা কানেকশনের কথা আমরা দেখলাম যে 1 থেকে 7 একটা কানেকশন আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে, 1 থেকে 2 এর জন্য বলা আছে 6, সরি 1 থেকে 2 এর জন্য আছে 7। তাহলে 1 থেকে 2 এর জন্য আমরা দেখতে পাচ্ছি 7, তাহলে এখানে ওয়েটটা হচ্ছে 7। অ্যান্ড 1 থেকে 7 এর দিকে, 1 থেকে 7-এ পাচ্ছি 6, তাহলে 1 থেকে 7-এ এখানে আমরা পাচ্ছি 6। পরবর্তীতে আমাদের কি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 অ্যাজ ওয়েল অ্যাজ 2 থেকে 5। 2 থেকে 3 এবং 5 দুইটা আছে। তাহলে 2 থেকে 3 একটা যাবে, তাহলে আমাদের নতুন একটা নোড লাগবে যেটা হচ্ছে 3, আর একটা হচ্ছে আমাদের 5। ধরলাম এখানে একটা নোড আছে যেটার নাম হচ্ছে 5। তাহলে 2 থেকে 3-এর দিকে একটা কানেকশন দিলাম, 2 থেকে 5-এর দিকে একটা কানেকশন দিলাম। কত দিয়ে দিতে হবে? 2 থেকে 3-তে আমাকে বলা আছে 8, তাহলে 2 থেকে 3 এটা আমরা দিব হচ্ছে, এটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে 3, এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 8। 2 থেকে 3-তে 8, অ্যান্ড হচ্ছে আমাদের 2 থেকে 5-এ 3, 2 থেকে 5 এটা হচ্ছে 5, এবং এই ক্ষেত্রে বলা আছে আমাদের 3। নেক্সট আমাদের কি করব, 2 থেকে 8-এর দিকেও একটা কানেকশন বলা আছে, 2 থেকে 8। তাহলে 2 থেকে 8-এর দিকেও একটা কানেকশন দেওয়া আছে। ওকে, তো 8 নামে আরেকটা নোড আমাদের লাগবে এখানে। এখানে বললাম ধরেন 8 নামে একটা নোড আছে আমাদের, এখানে 8 নামে একটা নোড আছে, তাহলে 2 থেকে 8-এর দিকেও একটা কানেকশন আমাদের যাবে। 2 থেকে 8-এর দিকে একটা কানেকশন যাবে। প্রথমে 8টা ড্র করলাম, দেন 2 থেকে 8-এর দিকে কানেকশন নিয়ে আসলাম, এবং সেক্ষেত্রে আমাদের বলা আছে 5 হচ্ছে তার ওয়েট। এটা হচ্ছে 5, এখানে বলে দিলাম এটা হচ্ছে 5, এবং এই নোটটার নাম হচ্ছে 8।
পরবর্তীতে আমরা 2 এর পরে দেখতে পাচ্ছি 3, 3 থেকে 4 এ একটা কানেকশন, 3 থেকে 5 একটা কানেকশন, 3 থেকে 4 এন্ড 3 থেকে 5। তাহলে 4 নামে তো কোনো নোড আমরা দেই নাই, তাহলে আমরা 4 নামে একটা নোড দেই। এখানে ধরেন 4 নামে একটা নোড আছে আমাদের, এটার নাম হচ্ছে 4। তাহলে 3 থেকে 4 এর দিকে একটা কানেকশন যাচ্ছে আমাদের, 3 থেকে 4 এর দিকে একটা কানেকশন যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ 3 থেকে 5 এর দিকে একটা কানেকশন আসতেছে। ওকে, 3 থেকে 5 এর দিকে একটা কানেকশন আসতেছে। 3 থেকে 4 এ যেটা বলা আছে 4, আর তাহলে 3 থেকে 4 এর যে কানেকশনটা আছে এটা হচ্ছে 4, এন্ড 3 থেকে 5 এ যেটা সেটা হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে আমাদের 10। নেক্সট আমাদের 4 থেকে 5, এন্ড 4 থেকে 5 এর সাথে একটা কানেকশন আছে, 4 থেকে 5 একটা কানেকশন আছে। ওকে, 4 থেকে 5 এর দিকে একটা কানেকশন আনতে হবে। হুম, এদিক থেকে আনি। 4 থেকে 5, এটার কত ওয়েট বলা আছে? 8। তাহলে 4 থেকে 5 এর ওয়েট বলা আছে আমাদের 8। তাহলে এটা হচ্ছে 8। নেক্সট হচ্ছে 5 থেকে 6, 5 থেকে 6, 6 নামে তাহলে একটা নোড লাগবে আমাদের। 6 নামে নোডটা এখানে বানাই। এটা হচ্ছে 6, অ্যান্ড 5 থেকে 6 এর একটা কানেকশন দেওয়া আছে, এবং সেটা বলা আছে কত? 5। 5 থেকে 6, 5 হচ্ছে তার ওয়েট। তাহলে এটা হচ্ছে 5। নেক্সট আমাদের কি আছে? 6 থেকে 7, 6 থেকে 7, 6 থেকে 7, 7 কে আমাদের আছে এখানে, তাহলে 6 থেকে 7 এর দিকে একটা কানেকশন হবে, সেটা হচ্ছে 3। 6 থেকে 7, 6 থেকে 7 এর দিকে একটা কানেকশন যাবে, এবং সেটা হচ্ছে ওয়েট কত? ওয়েট হচ্ছে 3। ওকে, নেক্সট আমাদের 6 থেকে 8 এর দিকে যাবে, সেটা হচ্ছে আবার 6, 6 থেকে 8 এর দিকে যাবে। 6 থেকে 8, 6 থেকে 8 এর দিকে একটা কানেকশন যাবে, সেক্ষেত্রে আমাদের এখানে 6 আসবে। লাস্ট যেটা বলা আছে আমাদের 7 থেকে 8, 7 থেকে 8-এ 3। এটা আমরা ম্যানুয়ালি ড্র করে দিই। 7 থেকে 8 তাহলে আসবে কোথা থেকে? এই 7 হয়ে আমাদের একেবারে এই দিক থেকে 8-এ আসবে। এটা হচ্ছে 7 থেকে 8। 7 থেকে 8-এ আসলো, এবং সেক্ষেত্রে আমাদের কি বলা আছে? 3। তো এটা হচ্ছে 3 হচ্ছে আমাদের তার distance। তাহলে আমাদের গ্রাফ যেটা ছিল ইনফরমেশন তার রেসপেক্টে ড্র করা হয়ে গেছে, এটাকে আমরা স্টার্টিং নোট ধরতেছি, তাহলে এটা অ্যারো দিয়ে আমরা শুরু করি। নেক্সট আমরা এখন আমাদের ডিক্সটা অ্যালগোরিদম ইউজ করে এটাকে সলভ করব। তাহলে সলভ করার ক্ষেত্রে আমরা জানি যে আসলে আমাকে কি করতে হবে। ডিক্সটা অ্যালগোরিদমের কনসেপ্ট ছিল যে আমাদের আসলে স্টার্টিং থেকে আমাকে প্রথমে তার অ্যাডজাসেন্ট নোড গুলো দেখতে হবে। তাহলে স্টার্টিং হচ্ছে 0, 0-এর সাথে অ্যাডজাসেন্ট হচ্ছে 5, 5 দিয়ে কানেকশন হচ্ছে 1-এর সাথে, আর 0-এর সাথে 4 দিয়ে কানেকশন হচ্ছে 7-এর সাথে। তাহলে এই দুটো হচ্ছে আমার 0-র অ্যাডজাসেন্ট নোড। তাহলে এই অ্যাডজাসেন্ট নোড গুলোর ক্ষেত্রে আমরা কি করব? আমাদের এই ওয়েটটাকে আমরা আপডেট করব। তার মানে এখানে ধরেন আমরা 0 থেকে স্টার্ট করতেছি, তাহলে 0-র ডিস্টেন্স হচ্ছে 0, তার মানে যেই পয়েন্ট থেকে আমরা স্টার্ট করি তার ডিস্টেন্স অলওয়েজ 0। তাহলে আমরা যেহেতু স্টার্ট করতেছি 0 থেকে, তাহলে আমাদের 0 থেকে 0 ডিস্টেন্স হচ্ছে 0। অ্যান্ড 0 থেকে যদি আমরা 5-এ ক্যালকুলেশন করি, 0 থেকে মানে 0 থেকে আমরা যাব কোথায়? 1-এ। তাহলে এখানে আমরা একটা ফর্মুলার কথা জানি, সেই ফর্মুলাটা আমি একটু এখানে টাইপ করি। ফর্মুলাটা ছিল এরকম যে ইফ ডিইউ, ডিইউ মানে হচ্ছে সোর্স যেখান থেকে আমরা স্টার্ট করব, স্টার্টিং ডিস্টেন্স অফ ইউ, এর সাথে আমরা কি করব? যেখান থেকে স্টার্ট করব সেখান থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য আসলে কস্ট কত সেটাকে আমরা বলবো সি, বা কস্ট। কার জন্য কস্ট মাপবো? ইউ থেকে ভি তে যাওয়ার জন্য যে কস্ট, তাহলে সি কস্ট অফ ইউ কমা ভি। যদি আমরা বলি ইউ কমা ভি, ইউ থেকে ভি তে যাওয়ার কস্ট কত সেটা আমাকে দেখতে হবে। এটা যদি আমরা দেখি যে এটা আসলে কি হয়, লেস দেন হয়। কার থেকে লেস দেন হবে? যদি
আমাদের যে যেখানে আমি যাব ভি তে, ওই ভি এর যে আগের মানে ডিস্টেন্স ছিল তার সাথে যদি কম হয়, তাহলে আমরা এখানে ডি এর ডিস্টেন্স কে ধরতেছি আমাদের মানে ভি এর ডিস্টেন্স কে ধরতেছি ডি অফ ভি, ডিস্টেন্স অফ ভি। এটা যদি হয় তার মানে তাহলে আমরা কি করবো, ওয়েটটাকে আপডেট করবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে ডি অফ ভি, তাহলে কি হবে এখানে ডি অফ ভি, আমরা দেখতেছি আসলে কিভাবে কাজ করছে। ডি অফ ভি ইকুয়াল ডি অফ ইউ প্লাস কস্ট অফ ইউ প্লাস ভি। ইউ কমা ভি বলেছি, তো কমা বলেছি আগে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটাকে রিল্যাক্সেশনের ফর্মুলা বলে। রিল্যাক্সেশনের ফর্মুলা কি হচ্ছে, আমরা যদি জিরো থেকে স্টার্ট করি তাহলে জিরো হচ্ছে আমাদের ইউ, তাহলে আমি যেটাকে ইউ হিসাবে আইডেন্টিফাই করি, যেটা হচ্ছে আমাদের ইউ। আর এই যে যেখানে আমি যাবো, যেখানে যাব সেটা হচ্ছে ভি। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই যেখান থেকে স্টার্ট করবো সেটাকে ইউ ধরবো, যেখানে যাব সেটা হচ্ছে ভি ধরবো। এখন ডিস্টেন্স অফ ইউ মানে হচ্ছে ইউ এর ডিস্টেন্স কত, তাহলে ইউতে যেহেতু আমি এখন প্রেজেন্ট আছি, ইউ থেকে ইউ এর ডিস্টেন্স হচ্ছে জিরো, তাহলে আমরা এখানে ডি ইউর মান পাবো হচ্ছে জিরো, প্লাস কস্ট অফ ইউ ভি মানে হচ্ছে আমি এই ইউ থেকে ভিতে যেতে আমার আসলে কস্ট কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ থেকে ভি এর যে ডিরেকশন দেওয়া আছে এখানে আমাকে 5 বলা আছে ওয়েট, তাহলে এটাকে আমরা কস্ট বলতেছি এই রেসপেক্টে। তাহলে ইউ থেকে ভিতে যেতে আসলে কস্ট বা খরচ হচ্ছে 5, তাহলে আমি ডি ইউ এর মান পেলাম হচ্ছে জিরো, তার সাথে আমরা কস্ট পেলাম হচ্ছে 5। তাহলে এখানে কত হলো, 0 + 5, দ্যাট ইজ 5 পেলাম। এটা আমাকে চেক করতে হবে কার সাথে, ডি অফ ভি। এখন এই ভি এর কস্ট কত, ভি এর কস্ট তো আমরা এখনো জানি না, তাই না? ভি এর কস্ট কত, তাহলে ইনিশিয়ালি আমাদের প্রথম যখন কাজ করতে হবে তখন কি হচ্ছে, আমরা যেটা থেকে স্টার্ট করি তার সাথে যে অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়া আছে সেই অ্যাডজাস্টমেন্ট গুলোকে আমরা প্রথমে আসলে ফিল আপ করে ফেলি। ফিল আপ করার নিয়ম হচ্ছে আমি যদি এখান থেকে স্টার্ট করি, এটা হচ্ছে জিরো, আর এখানে আমাদের কস্ট লাগতেছে 5, তার মানে জিরোর সাথে 5 প্লাস করলে এই ওয়ানের যেতে আমাদের আসলে, ওয়ানে যেতে আমাদের কি লাগবে, 5 পাবো আমরা। যেহেতু এটা জিরো থেকে স্টার্ট হয়েছে, জিরোর সাথে 5 প্লাস করে 5, একইভাবে এটা যদি জিরো দিয়ে শুরু হয়, জিরোর সাথে 4 প্লাস করলে আমরা পাচ্ছি হচ্ছে 4, তার মানে এই 7 এর ক্ষেত্রে আমরা এখানে 4 লিখি। তাহলে ইনিশিয়ালি আমরা এই দুইটা মান বসাই দিব, যেটা আমাদের স্টার্টিং, ওর সাথে অ্যাডজাসেন্ট গুলোকে আমরা কি করব, জিরোর সাথে ওই ওয়েট মানটাকে প্লাস করে এই দুইটা ভ্যালু আপডেট করে দিব। আর বাকি যেই নোটগুলো আমাদের থাকে রিমেইনিং, এগুলোর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিরোর সাথে কোনো ডিরেক্ট কানেকশন দেওয়া নাই। তাহলে যেহেতু এগুলোর সাথে ডিরেক্ট কোনো কানেকশন দেওয়া নাই, এগুলোকে আমরা কি করব, প্রথমেই এগুলোকে আমরা ইনফিনিটি সিম্বল দিয়ে মার্ক করে দেবো, যেটা ইনফিনিটি, এটা ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে এই সিম্বল গুলোকে আমরা, বা এই নোটগুলোর ডিস্টেন্স কত এটা আমরা এখনো জানি না, কারণ আননোন আমাদের ডিস্টেন্স। তাহলে এগুলোকে আমরা ইনফিনিটি দিয়ে এই জন্য মার্ক করতেছি ইনফিনিটি, প্রত্যেকটাকে আমরা ইনফিনিটি ইউজ করতেছি, আর কিছুই না। তাহলে যেগুলো ডিরেক্ট কানেকশন ছিল আমাদের সোর্সের সাথে বা ইনিশিয়াল পয়েন্ট যেটাকে আমাকে বলা তার সাথে, সেগুলোকে আমরা সরাসরি আপডেট করে দিব। আর যেগুলো ডিরেক্ট কানেকশন দেওয়া নেই সেগুলোকে আমরা ইনফিনিটি দিয়ে মার্ক করব। এখন আমাদের এই রিল্যাক্সেশন ফর্মুলা যখন ইউজ করব তখন আমাদের ব্যাপারটা কি, রিল্যাক্সেশনের ফর্মুলার ব্যাপারটা হচ্ছে যে আমরা এই রিল্যাক্সেশন ফর্মুলা তাহলে ইউজ করার ক্ষেত্রে আমরা দেখছি তাহলে কি করব। তাহলে প্রথমে তো জিরো রেসপেক্টে আমরা 1 এবং 7 কে আপডেট করলাম, 5 এবং 4। এখন যখন আমি এই দুইটার ভিতরে দেখবো যে আমরা যে ডিস্টেন্স পেলাম, একটা পেলাম হচ্ছে 5, একটা পেলাম 4, তাহলে দুইটার ভিতরে মিনিমাম ডিস্টেন্স কত, দুইটার ভিতরে মিনিমাম হচ্ছে আসলে 4। তার মানে হচ্ছে আমাকে 0 থেকে 7-এ যেতে মিনিমাম টাইম লাগতেছে 4, তার মানে আমি এই 7টাকে এখন মার্ক করব। তাহলে যেটাকে আমাকে প্রথমে ইনিশিয়াল বলা ছিল জিরো থেকে স্টার্ট করতে হবে প্রথমে, তাহলে আমরা জিরোটাকে নিয়ে কাজ করেছি, জিরোটা নিয়ে কাজ করা আমাদের শেষ। এরপর আমরা এখন কোনটা নিয়ে কাজ করব, 7 নিয়ে কাজ করব। কেন 7 নিয়ে কাজ করলাম, যেহেতু আমরা দেখলাম যে জিরো থেকে আসলে এই 7-এর ডিস্টেন্সটা কম কম্পেয়ার টু 1-এর ডিস্টেন্স, তার মানে আমরা এখানে এটাকে এখন মার্ক করবো, এটা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে আমি যদি এখন দেখি যে এই 7-এর সাথে কারা কারা ডিরেক্টলি কানেক্টেড, 7-এর সাথে আমরা দেখতে পাচ্ছি কানেকশন শুধুমাত্র দেওয়া আছে কার, কানেকশন 7-এর সাথে শুধুমাত্র দেওয়া আছে 8-এর দিকে একটা কানেকশন দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, এই ক্ষেত্রে যদি আমরা রিল্যাক্সেশনের ফর্মুলাটা ইউজ করি তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে, একদম ভালো বোঝা যাবে যে আসলে কিভাবে এটা কাজ করতেছে। তাহলে এখন আমি 7 থেকে 8-এর একটা কানেকশন দেওয়া আছে, এখন আমি আসলে এই রিল্যাক্সেশন ফর্মুলা ইউজ করে দেখবো যে আসলে এখানে কি ওয়েট আপডেট করা যায় কিনা। তাহলে প্রথমেই এখানে ইউ মান কোনটা হবে, তাহলে আমরা একটু আপডেট এগুলো চেঞ্জ করে নেই। আমরা যেহেতু আমরা এখন কাজ করবো কার সাথে, আমরা এখন কাজ করব হচ্ছে
সেভেনের সাথে এইট কে কম্পেয়ার করার জন্য। তার মানে এই ক্ষেত্রে আমাদের আসলে ইউ এর মান হবে কোনটা, ইউ এর মান হবে হচ্ছে তাহলে আমাদের সেভেন হচ্ছে তাহলে আমাদের ইউ এই ক্ষেত্রে, আর এই এইট হচ্ছে আমাদের ভি। জাস্ট ইউভি মার্ক করে দিতে হবে এমন কোনো কথা নাই, বোঝার জন্য আমরা বলতেছি। প্রথমটা যেটা সোর্স সেটা হচ্ছে ইউ, যেখানে যাব সেটা হচ্ছে ভি। তাহলে প্রথমেই আমাকে ডিইউ বা ডিস্টেন্স অফ ইউ দেখতে হবে। তাহলে ডিস্টেন্স অফ ইউ তে কত বলা আছে, ফোর, তাহলে আমি এখানে লিখলাম ফোর। প্লাস কস্ট অফ ইউভি মানে হচ্ছে ইউ থেকে ভিতে যেতে আসলে কস্ট কত, তাহলে আমরা যদি দেখি সেভেন থেকে এইটে যেতে কস্ট হচ্ছে থ্রি, তাহলে আমরা এখানে পাবো থ্রি। তাহলে সেভেন প্লাস থ্রি দেন লেস দেন বলা আছে ডিভি বা ডিস্টেন্স অফ ভি। ভি এর ডিস্টেন্স কত দেওয়া আছে এখন, আমরা দেখতে পাচ্ছি ভি এর ক্ষেত্রে বলা আছে ইনফিনিটি, তাহলে এখানে একটা ইনফিনিটি মার্কস আমরা দিলাম। তাহলে এখন আমাকে জাস্ট কি করতে হবে, এটা কি ট্রু কিনা, ইফ দিয়ে বলা আছে এটা কি ট্রু কিনা। তাহলে ফোর প্লাস থ্রি মানে সেভেন, সেভেন কি আসলেই ইনফিনিটি থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, যেহেতু সেভেন ইনফিনিটি থেকে ছোট। তাহলে যদি ছোট হয় তাহলে এই কন্ডিশনটা আমাদের কাজ করবে। কি বলা আছে, ডিস্টেন্স অফ ভি, তাহলে মানে ভি এর ডিস্টেন্সটাকে আমরা কি করব, আপডেট করব। কিভাবে আপডেট করব, ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ ভি। তাহলে ডিস্টেন্স অফ ইউ কত ছিল, ফোর, তার সাথে কস্ট কত ছিল, থ্রি। তাহলে ফোর প্লাস থ্রি করে যেটা আসে সেটাই হবে আমাদের ভি এর ডিস্টেন্স। তার মানে এই মানটা এখন ইনফিনিটির পরিবর্তে চেঞ্জ হয়ে যাবে হচ্ছে সেভেন। তাহলে এইটাই আসলে ফর্মুলা ইউজ করার নিয়ম। তাহলে ফর্মুলাটা জাস্ট আমরা যদি একটু বুঝে ফেলি, তাহলে প্রত্যেকবার আমাকে আর এভাবে করে মার্ক করে যে বলতে হবে বাট এরকম না, জাস্ট এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তাহলে আমরা এটাকে আপডেট করব। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ছিল ফোর, আর এটা কস থ্রি, ফোর প্লাস থ্রি সেভেন, যেহেতু সেভেন ইনফিনিটির থেকে ছোট, তাহলে আমরা এই ইনফিনিটিটাকে রিমুভ করে দিয়ে এখানে আমরা মান পাবো সেভেন। তাহলে আপডেট হয়ে গেল আমাদের এই ডিস্টেন্সটা। নেক্সট আমাদের দেখতে হবে আসলে আমাদের এখন আসলে কোন নোটগুলো এখনো আনভিজিটেড বা মার্ক করা হয় না। আমরা দুইটা নোট মার্ক করে ফেলছি, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে সেভেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা নোডে এখন ভ্যালু দেওয়া আছে ওয়ান এবং এইটে ভ্যালু দেওয়া আছে, ওয়ানে দেওয়া আছে ফাইভ অ্যান্ড এইটে দেওয়া আছে সেভেন। আর বাকিগুলো ইনফিনিটি এখনো আছে। তার মানে ফাইভ এবং সেভেনের ভিতর থেকে যেহেতু সেভেনটা মিনিমাম, যেহেতু আমরা অলওয়েজ মিনিমাম ডিস্টেন্স খুঁজ দিছি, তাহলে আমাকে এখন এটাকে সিলেক্ট করতে হবে। তাহলে ওয়ানটাকে আমরা সিলেক্ট করলাম। ওয়ানকে যদি সিলেক্ট করি তাহলে ওয়ানের সাথে কারা কারা ডিরেক্ট কানেক্টেড সেগুলো আমাকে এখন দেখতে হবে। ওয়ানের সাথে ডিরেক্ট কানেক্টেড হচ্ছে আমরা একটা দেখতে পাচ্ছি টু কানেক্টেড, আর ওয়ানের সাথে আমাদের সেভেন কানেক্টেড। তাহলে ওয়ানের সাথে টু কে যদি আমরা এখন চিন্তা করি, তাহলে এখানেও আমাদের সেই ইউভি ফর্মুলা ইউজ হবে। তাহলে এখানে আমাদের ভ্যালু হচ্ছে ফাইভ, দেন হচ্ছে কস সেভেন, ফাইভ প্লাস সেভেন হচ্ছে টুয়েলভ, এবং সেটা ইনফিনিটি থেকে ছোট। তার মানে যেহেতু ছোট তার মানে এই ভ্যালুটা আপডেট হবে। তার মানে এখানে কি হবে, ইনফিনিটির পরিবর্তে আমাদের ফাইভ প্লাস সেভেন টুয়েলভটা বসে যাবে। তাহলে এটা টুয়েলভ হয়ে গেল আমাদের। সিমিলারলি আমরা যে ওয়ানের সাথে কানেকশন আছে সেভেনের, বাট সেভেন অলরেডি আমাদের ভিজিটেড। তারপরে যদি আমরা চেক করি আসলে কি হচ্ছে, দেখেন আমাদের ওয়ানের হচ্ছে ফাইভ আর কস্ট হচ্ছে সিক্স, ফাইভ প্লাস সিক্স করলে আমাদের আসে কত, ইলেভেন। বাট সেভেনের ওয়েট আমরা দেখতে পাচ্ছি বা সেভেনের ডিস্টেন্স দেখতে পাচ্ছি অলরেডি ফোর আছে। তার মানে ফোর যেহেতু মিনিমাম, তাহলে আমরা তো ফাইভ আর সিক্স প্লাস করে ইলেভেন দিয়ে এটাকে রিমুভ করবো না, কারণ আমাদের ফর্মুলায় বলা আছে যদি আমাদের ইউ এর ডিস্টেন্স প্লাস কস্ট দুইটা মিলে যদি ভি এর থেকে কম হয় তাহলেই মাত্র ওয়েটটা আপডেট হবে। তাহলে আমাদের কি হচ্ছে, শুধুমাত্র এই পাশে ওইটা একটা আপডেট হচ্ছে। এখন আমরা আনমার্ক কোনটা পাচ্ছি, টু পাচ্ছি এবং এইট পাচ্ছি, এই দুইটাই আনমার্ক, মানে কোনোটাই মার্ক করা হয় নাই। তাহলে দুইটার ভিতরে ছোট কোনটা, আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে টুয়েলভ একটা সেভেন, তাহলে অবশ্যই সেভেনটা ছোট। তার মানে আমরা এখন এইট এটাকে মার্ক করলাম। এইটের সাথে কি কারো কানেকশন আছে একটু যদি দেখি, এইটের সাথে দেখেন কারোই কানেকশন নাই। এইট এইট থেকে আসলে কোথাও যাওয়া যায় না, এইটে শুধু আসা যায় ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে, ঠিক কোথাও যাওয়া যায় না। তার মানে আমরা এখান থেকে কারো কানেকশন পাচ্ছি না। তাই না পাইলে আমরা এখন আর আনমার্ক কোনটা আছে, আমাদের আনমার্ক শুধু আছে টুয়েলভ। তাহলে টুয়েলভটাকে এখন মার্ক করি, এটাই তো মিনিমাম চাইতে, বাকি বাকি সবই তো ইনফিনিটি। তাহলে এটাই যেহেতু টুয়েলভ মিনিমাম, এটাকে মার্ক করলাম। এখন এর সাথে কানেকশন কার কার আছে এগুলোকে আমরা এখন আপডেট করব। তাহলে ডিক্সটার ক্ষেত্রে যেই নোটটা একবার আপডেট হয়ে যায় সেটাকে আমরা আর দ্বিতীয়বার ভিজিট করি না। আনমার্ক বা আনভিজিটেড নোটগুলোকেই শুধু আমরা ভিজিট করি। তাহলে আমি যদি একটু খেয়াল করি, আমি যদি দেখি যে এটা টু এর সাথে ফাইভ, আচ্ছা টু এর সাথে ফাইভ এর তো একটা ওয়েট থাকার কথা, এটাকে আমরা দেই নাই। টু থেকে ফাইভ এর দিকে ওয়েট ছিল থ্রি, এটা আমরা মেবি মিস করছি। তাহলে টু থেকে ফাইভ এর দিকে একটা ওয়েট আসছে যেটা হচ্ছে থ্রি, তাহলে এখানে আমরা থ্রিটাকে উঠাই দিই। তাহলে আমাকে এখন কি করতে হবে, এখানে টু এর খেল পেলাম টুয়েলভ, আর এখানে পেলাম থ্রি। তাহলে টুয়েলভ প্লাস থ্রি হচ্ছে ফিফটিন। ফিফটিন যেহেতু ইনফিনিটির থেকে আহ ছোট, তাহলে আমাকে এটা আপডেট হবে, এটা হবে হচ্ছে ফিফটিন। তাহলে এটা রিমুভ করে আমরা ফিফটিন দিয়ে দিলাম। ওকে।
আর নেক্সট আর কার সাথে কানেকশন আছে আমরা দেখতে পাচ্ছি 2 এর সাথে আমাদের 3 কানেকশন আছে। 2 এর সাথে 3 কানেকশন আমরা মেজার করি, এখানে 2 এর ক্ষেত্রে আছে 12, কস্ট আছে 8, 12 প্লাস 8 হচ্ছে 20, 20 লেস দেন হচ্ছে আমাদের ইনফিনিটি, তাহলে এটাও চেঞ্জ হয়ে এখানে হবে 20। 2 এর সাথে আমার কানেকশন দেওয়া আছে আর হচ্ছে একটা, সেটা হচ্ছে 8 এর সাথে। তাহলে 8 এ যদি যেতে চাই সেক্ষেত্রে আমাদের 2 এর ডিস্টেন্স হচ্ছে 12, এর সাথে কস্ট 5, তাহলে 12 প্লাস 5 করলে আমরা পাবো আসলে 17। বাট এইটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি 7 আসছে আমাদের যে মিনিমাম, তাহলে সেক্ষেত্রে আসলে আপডেট হচ্ছে না। তাহলে আমরা দেখলাম যে আসলে আমাদের 2 এর রেসপেক্টে কিছু এটা আপডেট হলো। এখন আমরা যেগুলো বাকি আছে, যেগুলো আনভিজিটেড নোট, আনভিজিটেড নোটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে 3 আছে আমাদের, 5 আছে, 6 আছে এবং 4 আছে। তাহলে আমাদের দুইটা ওয়েট আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে, একটা 12 আর একটা দেওয়া আছে 15 5 এর ক্ষেত্রে, আর একটা দেওয়া আছে 20 দ্যাট ইজ 3 এর ক্ষেত্রে। তাহলে এই দুইটার ভিতরে মিনিমাম ওয়েট আছে আমাদের 5 এর। তাহলে 5টাকে আমরা এখন মার্ক করি আবার। তাহলে 5 এর সাথে দেখবো যে আসলে আমাদের কোনো ওয়েট আপডেট হয় কিনা। তাহলে 5 এর সাথে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কানেকশন দেওয়া আছে কয়টা, 5 এর সাথে কানেকশন দেওয়া আছে আসলে একটাই কানেকশন আছে। 5 এর সাথে কাকে কানেকশন আছে, 6 এর একটা কানেকশন আছে। 5 এর সাথে 6 এর কানেকশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে 5 এর ওয়েট হচ্ছে 15, তার সাথে এখানে আমাদের আছে হচ্ছে কস্ট 5, 15 প্লাস 5 20। তাহলে 20 যেহেতু ইনফিনিটি থেকে ছোট, তার মানে এটা আপডেট হয়ে এটা হয়ে যাবে 20। তাহলে এটা আপডেট হলো। তাহলে আপডেট হওয়ার পরে আমরা বাকি যেগুলো আছে তার ভিতরে পেলাম হচ্ছে 6, 3 অ্যান্ড 4। তাহলে 6 এরও আমরা দেখতে পাচ্ছি তার 20, অ্যাজ ওয়েল অ্যাজ 3 ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা 20। তাহলে দুইটার ভিতরে যে কোনো একটাকে আমরা কি করতে পারি, আগে সিলেক্ট করতে পারি। ধরেন আমি 6 কে আগে সিলেক্ট করবো, আপনি চাইলে 3 কেও আগে সিলেক্ট করতে পারেন, কোনো আপত্তি নাই। তাহলে আমি 6 কে যদি সিলেক্ট করি, 6 এর সাথে কানেকশন দেওয়া আছে কার দেখতে পাচ্ছি, 6 এর সাথে আমরা কানেকশন দেখতে পাচ্ছি আছে 8 এর। তাহলে 6 হচ্ছে আমাদের 20, কস্ট হচ্ছে 6, 26, বাট 8 এর অলরেডি ওয়েট আছে 7, তাহলে এটা আপডেট করার প্রশ্নই আসে না। আমরা যদি দেখতে চাই 6 সাথে 7 এরও একটা কানেকশন দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি যে 6 হচ্ছে 20, কস্ট হচ্ছে 3, দ্যাট ইজ 23, বাট 7 এর অলরেডি দেখতে পাচ্ছি যে 4 দেওয়া আছে, তাহলে এটা আপডেট হওয়ার হচ্ছে না, তাই না? তাহলে আমরা এখানে আপডেট পাইলাম না কোনো। এখন আমাদের পরবর্তীতে বাকি আছে কোনটা, সিলেক্ট করা হয় নাই, 3 এবং 4। তাহলে 3 এবং 4 এর ভিতরে 3 দেখতে পাচ্ছি ডিস্টেন্স কম 20, তাহলে এটাকে এখন আমরা মার্ক করব। 3 সাথে যাদের যাদের কানেকশন দেওয়া আছে, 3 সাথে একটা কানেকশন দেওয়া আছে আপনার 5 এর। বাট এটা যদি অলরেডি ভিজিটেড, অলরেডি দেখবো যে এটা আসলে আপডেট হচ্ছে না, কারণ এখানে 20 পাচ্ছি, এখানে 10, 20 প্লাস 10 হচ্ছে আমাদের 30, বাট এটা অলরেডি 15 আসি এখানে, তাই না? বাকি আমরা দেখতে পাচ্ছি 3 সাথে 4 এর একটা কানেকশন আছে, এটা আপডেট হবে। দেখেন এখানে 3 ক্ষেত্রে আছে 20, আর আমাদের কস্ট হচ্ছে 4, তাহলে 20 প্লাস 4 করলে আমাদের 24 হবে, তার মানে এটা আপডেট হয়ে এখানে 24 আমরা পাচ্ছি। বাকি আর আমরা কোনো কিছুই আপডেট করতে পারতেছি না। আমরা চলে আসলাম আমাদের আনভিজিটেড লাস্ট যেটা নোটটা ছিল, সেটা ছিল আমাদের 4। তাহলে 4কে আমরা মার্ক করলাম। 4 থেকে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট কানেকশন দেওয়া আছে শুধুমাত্র 5 এর সাথে একটা, বাট 5 অলরেডি আমাদের সিলেক্টেড। এবং আমরা যদি ফলো করি যে এখানে 24 আর আমাদের কস্ট ছিল 8, 24 প্লাস 8 করলে আমাদের আসবে হচ্ছে 32, বাট 5 এর ক্ষেত্রে অলরেডি 15 ওয়েট আছে, তার মানে এটা অলরেডি মিনিমাম ওয়েটই আছে। তাহলে আমাদের কিন্তু আসলে সবগুলো নোট ভিজিট হয়ে গেছে। এখন আমরা যদি আসলে রেজাল্টটাকে বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা রেজাল্টটাকে ইজিলি এখানে বলে দিতে পারি যে আসলে এখানে ডিস্টেন্স কার রেসপেক্টে কত। তাহলে আমি একটু জাস্ট লিখে দিচ্ছি এখানে আমাদের ডিস্টেন্স গুলো। তাহলে প্রথমে আমরা কি পেলাম, জিরোর সাথে আমরা তাহলে কি করব, সবগুলো ডিস্টেন্স কাউন্ট করব। তাহলে 0 থেকে 1 যদি আমরা বলি, তাহলে 0 তো ডিস্টেন্স 0ই হবে। তাহলে 0 to 1 যদি বলি, 0 to 1 একটা ডিস্টেন্স আমাকে বের করতে হবে কত। তাহলে 0 to 1 এ যদি আমরা দেখেন, 0 to 1 এর ডিস্টেন্স হচ্ছে 5, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 5। একইভাবে 0 থেকে আমরা যদি বের করি যে 2 এর ডিস্টেন্স কত, 0 থেকে 2 এর ডিস্টেন্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 12 পর্যন্ত, এখানে 12 আছে, তাহলে মানে আমরা 12 পাচ্ছি এখানে। এখন দেন হচ্ছে আমাদের 0 থেকে 3 ডিস্টেন্স বের করতে হবে। তাহলে যেহেতু আমাদের সোর্স বলা আছে 0, তাহলে 0 থেকে বাকি সবগুলো ডিস্টেন্স আমাকে আসবে করতে হবে। এই জন্য এটার নাম হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, মানে কোনো একটা সিঙ্গেল সোর্স থেকে আমাকে একটা শর্টেস্ট রাস্তা বের করতে হবে। তাহলে 0 থেকে 3 তে আমরা দেখলে দেখবো হচ্ছে 20। সিমিলার ওয়েতে 0 to 4 যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 24। 0 to 5 যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 15।
এবং কোন পাথে আসছে সেটাও কিন্তু আমরা খুব ইজিলি এখান থেকে ট্র্যাক করতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ 0 থেকে 6 যদি বলি, 0 থেকে 6 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 20। 0 থেকে 7 এটা পাচ্ছি আমরা 4। অ্যান্ড লাস্ট হচ্ছে 0 to 8, এটা আমরা পাচ্ছি 7। এই হচ্ছে আমাদের আসলে সলিউশন, যে আমরা আসলে কি করতে চাচ্ছিলাম, যে একটা ডিক্সড অ্যালগোরিদম ইউজ করে এই যে পার্টিকুলার গ্রাফটা আমাদের তৈরি হইলো, এর স্টার্টিং বা শুরুর পয়েন্টটা ছিল 0। 0 থেকে শুরু করে আমি যে ডিফারেন্ট ডিফারেন্ট নোডগুলোতে ভিজিট করব, সেক্ষেত্রে আমাদের আসলে মিনিমাম কস্টটা কত লাগে, এবং আমরা শর্টেস্ট পাথটা ক্যালকুলেশন করলাম। সেক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে ইন্ডিভিজুয়াল নোডগুলোতে ভিজিট করলে আমার আসলে এই পরিমাণ কস্ট লাগবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।